একটু জোরে বলবেন। হালেলুয়া বলা যেত। হুম আমি যখন জলের ভিতরে গিয়েছিলাম তখন তো গরম জলে স্নান করি শীতকাল পর্যন্ত। হুম আজকের আমি স্নান উন্নত করি। আমি জলেতে দেখলাম, হুম জলের থেকে দেখলাম একটু জোরে বলেন। একটি গোলার শরবত হ্যাঁ হ্যাঁ হুম আর জলের ভিতরে আমি যখন ছিলাম তা মনে করলাম আমি যেন ডাঙার ভরে আছি, হুম অনুভব করতে পারলাম। জলের থেকে বেরিয়ে উঠলাম, মনে হয় যেন আমার শরীর থেকে আগুন বেরিয়ে গেল, এই অনুভব আমার পেলাম। হালেলুয়া। হালেলুয়া। এ ভাই যখন বাপ্তিস্মা নিচ্ছিল জলের ভিতরে গিয়েছিলেন, তো উনি কোনোদিন গরম জল ছাড়া ঠান্ডা জলে চান করেনি, কিন্তু আজ ঠান্ডা জলে পুকুরের জলে স্নান করেছেন। স্নান করার পরে তিনি ঠান্ডাও লাগেনি। আর তিনি যখন জলেতে বাপ্তিস্মা নিয়েছিলেন সেই সময় ওনার ভিতরে যেমন মনে হচ্ছে না আকাশ থেকে আগুন নেমে ওনার হৃদয়ের ভিতরে প্রবেশ করছে, আর ওনার শরীর আলাদা রকম হয়ে গেছে। মনে হচ্ছে না জলে আছেন, তিনি মনে করছেন যে আমি ডাঙাতে আছি। হালেলুয়া। এই জন্য প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ জানাই।